বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম কথা বলছেন যমুনা টেলিভিশনের সাথে এবং আমাদের সহকর্মী আখলাকুস সাফা এই বিষয়ে খোঁজ খবর রাখছেন। সাফা, সার্জিস কি বিষয়ে কথা বলছেন এবং আসলে এই সংক্রান্ত যে তথ্য আপনার কাছে আছে একটু বিস্তারিত করে দর্শকদের জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা তারা আপনি দেখেছেন গতকালও কিন্তু তারা এই বিষয়গুলো নিয়ে বারবার করে তারা যেমন গণমাধ্যমে বলেছে এবং একই সঙ্গে তারা বিভিন্ন মাধ্যমে কিন্তু এই মেসেজটা সবাইকে দেওয়ার চেষ্টা করেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এমনটাও বলেছে যে যারা রাস্তায় অবস্থান করবে তারা যাতে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থাকে, এমনকি তারা যাতে হাতে ফুল রাখে, এমন কথাও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি। কিন্তু এরপরও বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। কিছুক্ষণ আগেও আমরা শুনলাম যে সচিবালয়ে বেশ কিছু কর্মচারী তারা সেখানে যে তারা প্যানিকড হয়ে গেছেন এবং সেখান থেকে তারা দিক বিদিক ছোটাছুটি করছিলেন। এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন তাদের মধ্যে সার্জিস আলম আছেন আমাদের সঙ্গে। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই এবং একই সঙ্গে এই বিষয়টাও জানতে চাই সার্জিস, সেটা হচ্ছে যে আপনারা বলছেন অনেকে শুনছে, আমরা এমনও দেখেছি যে অনেক জায়গায় বিভিন্ন জিনিস লুট হয়ে গিয়েছিল সেগুলো শিক্ষার্থীরা আবার ফেরত দিয়েছে, এমন ঘটনাও ঘটছে। কিন্তু তারপরও যেমন সচিবালয়ে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো, এই সব বিষয়ে আসলে আপনাদের কি বলার আছে? আচ্ছা দেখুন, প্রথমে আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করি যে আমরা বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনেছি গতকালকে। আমরা শিক্ষার্থীরা কখনো কিন্তু এই বিষয়গুলোকে সমর্থন করি না, আমরা আমাদের পুরো আন্দোলনেই কখনো এগুলোকে সমর্থন করিনি। ইভেন আমরা যখন শুনেছি যে আমাদের মিডিয়া কর্মী ভাই বোনদের উপরে হামলা হয়েছে, তাদের গাড়িতে হামলা হয়েছে, আমরা স্পষ্টভাবে এগুলোর জায়গাতে আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি, কারণ কখনো আমরা এগুলো সমর্থন করি না। এবং যারা এগুলো করছে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে বলি তাদেরকে অবশ্যই এই বাংলাদেশের আইনের আওতায় আনা হবে, যে কোনোভাবেই হোক, যখনই হোক না কেন। এবং আমরা শিক্ষার্থীদেরকে কিন্তু অনুরোধ করেছি তারা যেন আজকে রাজপথে থাকে। আমাদের এই যে পূর্ণাঙ্গ যে একটি চাওয়া ছিল সেটি পূরণ হওয়ার আগে পর্যন্ত তারা রাজপথে থাকবে, কিন্তু শান্তিপূর্ণভাবে থাকবে। তাদের জায়গা থেকে যেন একটি ঢিলও ছড়ানো হয়, বরং কেউ যদি এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটানোর চেষ্টা পর্যন্ত করে তাদেরকে যেন সর্বোচ্চ প্রতিরোধ করা হয়। সেই জায়গা থেকে আমরা কখনো এগুলো সমর্থন করি না। আরেকটি বিষয় উল্লেখ করি যে আজকে আপনি ইতিমধ্যেই জানবেন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের আমরা প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ যে ইউনূস তিনি সম্মতি দান করেছেন। তো সেই জায়গা থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে পূর্ণাঙ্গ প্যানেলটি সেটি আমরা কিন্তু প্রকাশ করছি। অর্থাৎ আমাদের যে সামান্য একটি শূন্যতা তৈরি হয়েছিল দেশে সরকারের, সেটি কিন্তু আর থাকছে না। তো সেই জায়গা থেকে আমরা পুরো দেশবাসীকে এই আহ্বানটুকু জানাই আসলে যে আপনারা একদম শান্তিপূর্ণভাবে আপনাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করুন। অবশ্যই দেশে একটি ট্রানজিশন ফেজ চলছে, হয়তো 2-1 দিন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতির একটু ব্যতিক্রম থাকবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে যে কাজগুলো করা দরকার সেগুলো শান্তিপূর্ণভাবে করি, তাহলে আমাদের মনে হয় আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি উতরে যাব। আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছে তাদের বাড়িতে হামলা হচ্ছে, তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে, বিশেষ করে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা রয়েছে তাদের বাড়িতেও হামলা হচ্ছে। সো এই জায়গাটি আমরা স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, ছাত্র সমাজ যে আন্দোলন করেছে এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়। এই আন্দোলনটি হচ্ছে নির্যাতন যে প্রথাটি রয়েছে, সিস্টেমটি রয়েছে সেটির বিরুদ্ধে। একজন নির্যাতক গিয়েছে, আরেকজনে সে বসবে, এটা আমরা কখনো হতে দিব না, এটা আমরা কখনো সমর্থনও করি না। সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে, সবগুলো রিপোর্টই আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়ার আমরা সেই ব্যবস্থাটি নিব। এবং আরেকটি জায়গা আমাদের জায়গা থেকে স্পষ্ট করি, সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজ খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের কাছে এই দাবিটি জানাবে যে খুব দ্রুততম সময় যেন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণের রায়ে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে বাংলাদেশে আবার ভোটাধিকার এই যে প্রয়োগের সুযোগটি সেটি তৈরি হবে এবং জনগণের রায়ে তাদের যে জনপ্রতিনিধি হবে তাদের মাধ্যমে আবার দেশ চলবে। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সার্জিস আলমের সঙ্গে এবং তিনি যেটি বলছিলেন আমরা সবাই কিন্তু তার শুনছিলাম। এখন আসলে রাস্তায় যারা আছেন তাদের উদ্দেশ্যে যা বলা হয়েছে এবং আশা করা হচ্ছে যে সবাই এই যে এই নির্দেশনাগুলো মেনে চলবেন এবং এটিও বলা হলো অন্তর্বর্তীকালীন সরকারের আরও যারা থাকবে এমন যে প্রস্তাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে যাচ্ছে সেটি খুব শিগগিরই কিছুক্ষণের মধ্যেই তা প্রকাশ করা হবে।